একটা পুঁজি আছে গো নবী, একটা সালান আছে, একটা আইডেন্টি কার্ড আছে, সেটা হলো আপনি নবীর ভালোবাসার পুঁজি। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ভালোবাসার পুঁজি ছাড়া মরণের মিজানে ফুল ছড়াতে আর কোনো পুঁজি নাই। আল্লাহর নবী বলছেন, আনাস রে, তোমার কথা, মুখের কথা যদি তোমার হৃদয়ের অন্তরের কথা হয়ে থাকে রে আনাস, তোমার নবীর ভালোবাসা তোমার কবর হাসর মিজান ফুলসেরাত সমস্ত কিছুর জন্য নাজাতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, সব কিছু ব্যবস্থা হয়ে যায় বাবার আমার। তাহলে আমরা এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আপনারা যারা এসেছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, কষ্ট করেছেন, আমার ছোট ভাইয়েরা, যুবকেরা, এই এলাকার যুবক ছেলেরা আপনাদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যে মাহফিল করেছেন, এই জন্য আপনারা কি খুশি না বাজার? আপনারা সবসময় এই মাহফিলের পক্ষে আছেন কি নাই? দুই হাত তুলে সাক্ষী দেন। আমরা সবাই ঈদে মিলাদুন নবীর পক্ষে আছি কি নাই? ঈদে মিলাদুন নবী প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? সকল ঈদেরই ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, সকল ঈদেরই ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। সুবহানাল্লাহ বল। আজকে খুশি, আজকে আমাদের শীতলা গ্রামে ঘরে ঘরে ঈদের চাইতে বেশি আনন্দ, কথা কোন ঠিক কিনা? সব ঘরে ঘরে আজকে নতুন করে গতকাল থেকে মাছ মাংস কিনে বাজার করা হয়েছে। কথা আমার নবী ঘোষণা দিলেন জুমার দিন জুমার নামাজ চালু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত জুমার নামাজ চলবে। কথা কোন ঠিক কিনা? জুমার নামাজ ফরজ না নফল? আরে জোরে বলেন, ফরজ না নফল? কিন্তু জুমার নামাজের আবিষ্কারক আমার নবী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত জুমার নামাজ ছিল না। জুমার নামাজের আবিষ্কার হয়েছে মদিনায়, আমার নবী চালু করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী চালু করলে যদি একটা ফরজ নামাজ কায়েম হয়ে যেতে পারে, আল্লাহ কি বেজার হয়েছে? জোরে কোন আল্লাহ কি বেজার হয়েছে? বরং আল্লাহ খুশি হয়ে 114 সূরার মধ্যে একটি সূরা, সূরা জুমা নাযিল করেছে। সুবহানাল্লাহ। এবং বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিলেন সূরা জুমা, এই মুসলমানেরা, জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হয়, আযান দেওয়া হয় মানে কি? ডাকা হয়, আহ্বান করা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো তো এই কাজটা করা তোমাদের জন্য অনেক উত্তম হবে, অনেক ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চালু করলেন জুমার নামাজ। আল্লাহ সূরা নাযিল করে বলছেন, এইটা এমন নামাজ আমার বন্ধু চালু করেছে, ওই দিন আযান দিলে আর দেরি কইরো না, তাড়াতাড়ি কাজকর্ম ছেড়ে মসজিদে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরের নামাজ হযরতে নূহ আলাইহিস সালাম 2 রাকাত করেছিলেন, আমার নবী আরো 2 রাকাত বাড়ায়া 4 রাকাত করেছে। কথা ঠিক কিনা? আসরের নামাজ হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে 2 রাকাত পড়েছিলেন, আমার নবী বাড়ায়া আরো 2 রাকাত পড়লেন, 4 রাকাত হয়েছে। মুসা আলাইহিস সালাম 2 রাকাত পড়েছিলেন, আসরের নামাজ নীল দরিয়া পার হয়ে আমার নবী 4 রাকাত পড়েছেন, আরো 2 রাকাত বাড়াইছেন। বুঝা গেল শরীয়তের হুকুম, শরীয়তের মাসালা, নামাজের রাকাত পর্যন্ত বৃদ্ধি করার ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছে। নবীজি ওয়াজ করলেন, ফি কুল্লি আমিন, প্রতি বছর তোমাদের উপরে হজ করা ফরজ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন, প্রতি বছরে কি ফরজ? আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন কুনতু না'ম, আমি যদি শুধু হ্যাঁ বলতাম তো প্রতি বছর তোমাদের জন্য হজ করা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি শুধু হ্যাঁ বলি নাই, চুপ থেকেছি, তাই প্রতি বছর ফরজ হয় নাই। সামর্থ্য হলে জীবনে কয়বার ফরজ? একবার
ফরজ, সামর্থ্য থাকলে বারবার নফল, জোরে কর সুবহানাল্লাহ। তো বুঝা গেল শরীয়তের হুকুম পর্যন্ত নির্ভর করে আমার নবীজির হ্যাঁ অথবা না, ইয়েস অর নট। নবী যদি বলে হ্যাঁ এটা শরীয়ত, নবী যদি বলে না তো এটা হারাম। সুবহানাল্লাহ। তো নবীর ক্ষমতা কি আমাদের সমান? এতক্ষণ ওয়াজ শোনার পরে কি বুঝলাম? যে আল্লাহর পরে আমার নবীর পজিশন। আল্লামা শেখ সাদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আল্লাহর পরে এই জমিনের উপরে খোদার পরে যদি শান মান মর্যাদা ক্ষমতা ইজ্জত ওরা যদি কেউ থাকে, হে নবী সেই জন হলেন আপনি। জোরে কর সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম নবী চিনেছে, আরে বেয়াদবেরা মুফতি সাহেব হয়ে নবী চিনে নাই। কাজী নজরুল ইসলাম কি বলেছেন? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দনি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কথা ঠিক না? কবি নজরুলের মতো লোক নবীর প্রেমিক হয়ে নবী চিনেছে। তিনি বলছেন তুমি যে নূরের নবী। জোরে কর সুবহানাল্লাহ। কবি নজরুল মাদ্রাসায় লেখাপড়া করে নাই, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে কবি নজরুল বুঝতে পেরেছে নবী নূরের রাসূল। সুবহানাল্লাহ। তুমি যদি না আসতে রাসূল, খোদার জগৎ থাকতো অন্ধকার। তুমি রাসূল আসার কারণে খোদার জগৎ হয়েছে আলো। এই কথা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নী রাআইতু খারাজা মিন বাতনি নূর। আমি দেখেছি দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের 80 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখেছি যখন আমার রাসূল মা আমিনার গর্ভে, তখন বলছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি দেখেছি আমার পেট থেকে একটি নূর বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই নূরের আলোর মধ্যে আমি রোম প্যারিসের বিল্ডিং দেখলাম। তার অর্থ এই নবীর মাধ্যমে পৃথিবীর মধ্যে রোম প্যারিসের সমস্ত জগৎ মুসলমানদের হাতে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুল মাওলা ফালাহুল মুকুল। যে আল্লাহর হবে সমস্ত জগৎ তার হবে, কিন্তু নবী ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। কথা ঠিক না? নবী ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, নবী ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে না। নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ হলো কাফের। সাধারণ মানুষকে কাফের, কাফেরের পরে মুসলমান, মুসলমানের পরে মুমিন, মুমিনের পরে মুহসিন, মুহসিনের পরে ওলি, ওলির পরে আলী, আলী ওলিয়াল্লাহ গাউস কুতুব আওতাদ আবদাল, এরপরে রাহমাতুল আলামিন। অর্থাৎ একজন সাধারণ মানুষ থেকে আমার নবীর সর্বোচ্চ মর্যাদা 27টি দরজা আছে। 27 নম্বরের দরজার নাম হইল রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাসূল চিনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই যে মিলাদুন নবীর মাহফিল যত বেশি করবেন, রাসূলকে তত বেশি বুঝতে পারবো। কথা ঠিক কিনা? আজকের এই কথাগুলো জানতাম না যদি সিদনার জমিনে ঈদে মিলাদুন নবী না হতো। কথা ঠিক কিনা? এই জন্য রাসূলকে চিনার জন্য, বুঝার জন্য ঈদে মিলাদুন নবী বেশি বেশি দরকার আছে না নাই? রাসূলকে যত বেশি বুঝবো, বেশি ভালোবাসতে পারবো। রাসূলকে যত বেশি ভালোবাসতে পারবো, আমরা আল্লাহর তত নিকটে চলে যাবো। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা পয়সা দিয়েছেন, বিদেশে আমার ভাইরা আছে, তাদের এই সমস্ত দান, তাদের সহযোগিতা, যারা উদ্যোগ নিয়ে কষ্ট করেছেন, আমার ভাই রহমাতুল্লাহি